যদি হয়, বেনামাজি মাঝি ছেলে যদি হয়, আব্বা আমার তার চেহারাতে নূর থাকবে না। যতই পরিষ্কার দেখতে হোক, তার চেহারায় বাদর বাদর লক্ষণ থাকবে। ইয়া আমার সোনা মানিকেরা, প্যারা নবী নূরুন আলা নবী পয়গম্বর আল্লাহ পাকের দ্বারে দুটি হাত তুলে ফরিয়াদ করেছিলেন, মালিক দাউদ আলাইহিস সালাতু সালামের জামানায় ওনার উম্মতেরা কথা শুনেনি বলে আপনি কারো প্রতি কাউকে আপনার বাদরের আকৃতি বানিয়ে দিয়েছেন, কারো প্রতি আপনি আগুনের বর্ষণ দিয়েছেন। কোন নবীর জামানাতেই আমি আপনার কাছে ফরিয়াদ করি, আমার উম্মতানেরা 50 ওয়াক্ত নামাজ থেকে 5 ওয়াক্ত নামাজে এসে দাঁড়িয়ে গেল, যদি কেউ নামাজ তারা করে ফেলে, আপনি যেন আগুনের বর্ষণ দিবেন না, আপনি যেন তাদেরকে বাদর বানিয়ে দিবেন না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, হাবিবুল্লাহ আমি আপনার দোয়াকে কবুল করলাম, কিন্তু এদের চেহারার নূর আমি আল্লাহ ছিনিয়ে নেব। যে ব্যক্তি পৃথিবীতে জামাতে নামাজ আদায় করে না রে বন্ধু, ওই ব্যক্তির চেহারা নূর ছিনিয়ে নেওয়া হয়, আলো ছিনিয়ে নেওয়া হয়। আমার সোনা মানিকেরা, যখনই বাড়িতে থাকবেন আপনি জামাত সহ নামাজ আদায় করবে। রাজি আছেন তো? কর্মে ব্যস্ত আছেন, হয়নি জামাত, হয়নি আপনার নামাজ পড়া, কিন্তু যেই আপনি গৃহে আসলেন তখন অন্তত নামাজগুলো আদায় করে আল্লাহর কাছে যাহা কিছু দেখছিতে মানে কসে পাকে দান খাজা গরিব নওয়াজের দান হিরো মুর্শিদের দান রাসূল করিমের দান যদি হয়, বেনামাজি মাঝি ছেলে যদি হয়, আব্বা আমার তার চেহারাতে নূর থাকবে না। যতই পরিষ্কার দেখতে হোক, তার চেহারায় বাদর বাদর লক্ষণ থাকবে। ইয়া আমার সোনা মানিকেরা, প্যারা নবী নূরুন আলা নবী পয়গম্বর আল্লাহ পাকের দ্বারে দুটি হাত তুলে ফরিয়াদ করেছিলেন, মালিক দাউদ আলাইহিস সালাতু সালামের জামানায় ওনার উম্মতেরা কথা শুনেনি বলে আপনি কারো প্রতি কাউকে আপনার বাদরের আকৃতি বানিয়ে দিয়েছেন, কারো প্রতি আপনি আগুনের বর্ষণ দিয়েছেন। কোন নবীর জামানাতেই আমি আপনার কাছে ফরিয়াদ করি, আমার উম্মতানেরা 50 ওয়াক্ত নামাজ থেকে 5 ওয়াক্ত নামাজে এসে দাঁড়িয়ে গেল, যদি কেউ নামাজ তারা করে ফেলে, আপনি যেন আগুনের বর্ষণ দিবেন না, আপনি যেন তাদেরকে বাদর বানিয়ে দিবেন না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, হাবিবুল্লাহ আমি আপনার দোয়াকে কবুল করলাম, কিন্তু এদের চেহারার নূর আমি আল্লাহ ছিনিয়ে নেব। যে ব্যক্তি পৃথিবীতে জামাতে নামাজ আদায় করে না রে বন্ধু, ওই ব্যক্তির চেহারা নূর ছিনিয়ে নেওয়া হয়, আলো ছিনিয়ে নেওয়া হয়। আমার সোনা মানিকেরা, যখনই বাড়িতে থাকবেন আপনি জামাত সহ নামাজ আদায় করবে। রাজি আছেন তো? কর্মে ব্যস্ত আছেন, হয়নি জামাত, হয়নি আপনার নামাজ পড়া, কিন্তু যেই আপনি গৃহে আসলেন তখন অন্তত নামাজগুলো আদায় করে আল্লাহর কাছে কাঁদুন, আল্লাহ পেট দিয়েছেন আপনি বাচ্চাদের জন্য, আমি এমন কর্মে ব্যস্ত ছিলাম, পরিবেশ হয়নি, আদায় করতে পারিনি, এখন রাতে তোমার কাছে হাত তুলেছি, আল্লাহ তুমি তো বলেছ আমি রহমানুর রহিম। আল্লাহ পাক বলেন, বান্দা রে তুই আমাকে রব বলে ডেকেছিস একবার, আমি 70 বার তোকে ডাকি, লাব্বাইকা ইয়া আবদি, লাব্বাইকা ইয়া আবদি, বল আমার কাছে কি চাই। আল্লাহ আমি ক্ষমা চাই, আল্লাহ পাক বলে তোকে ক্ষমাই করে দিলাম, আমি তো রহমানুর রহিম। তা আছে কে যাওয়ার মতো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানিয়েছেন, খেয়াল করুন আপনার আযাব হবে। এর জন্য নবী পাক বলেন 3 নাম্বার তার জন্য আল্লাহর হাবিব বলেছেন तमाम ईमान वालों के दिलों में मगूस हो जाएगा। এবং 3 নম্বরে আল্লাহর যত নেক বান্দা দুনিয়ায় আছে তাদের মনে ওই ব্যক্তির জন্য হিংসা পোষণ করে দিবেন, আল্লাহ তাদের জানিয়ে দেবেন আমার বান্দা বান্দির মধ্যে ওই ব্যক্তি আপনার কিনা জামাত তারাক্কানি, জামাতে নামাজ আদায় করে না, তাদের দিলে আল্লাহ পাক এমন করে আপনার জানিয়ে দিবেন, সব কিছু তারা বুঝতে পারবেন। এর জন্য সম্মুখে গেলেও আল্লাহর ওলিরা কিছুই বলেন না, আব্বা আমার সব জানেন তাও বলেন না। আমার গজওয়ার হাজী রহমাতুল্লাহ আলাইহি আপনার সব কিছু দেখতে পেতেন কিন্তু কিছুই বলেন না, যদি কন্না সুবহানাল্লাহ। এই জন্য আমি বলি, ওরে মুর্শিদের কদম করিলে চুম্বন, হাজরে আসওয়াদ
সমান হয় ডাইনে মক্কা বায়ে মদিনা পীর ধরিলে চেনা যায় ডাইনে মক্কা বায়ে মদিনা পীর ধরিলে চেনা যায় ওরে কাবা ঘর তপ করা বোঝে না রে ভক্ত ছাড়া যে কাবা বানায় আছে নিজে দয়াময় যাইয়া দেখো আল্লাহর ঘরে নিজে আল্লাহ বিরাজ করে আল্লাহর ঘর কেমন করে মানুষে বানায় ডাইনে মক্কা বাহে মদিনা পীর ধরিলে চেনা যায় ঠিক নেই কাবা ঘর তপ করা বোঝে না রে ভক্ত ছাড়া যে কাবা বানায় আছে নিজে দয়াময় যাইয়া দেখো আল্লাহর ঘরে নিজে আল্লাহ বিরাজ করে ওরে আল্লাহর ঘর কেমন করে মানুষে বানায় ডাইনে মক্কা বাহে মদিনা পীর ধরিলে চেনা যায় জোরে হবে ও তো পীরকে চুমা খাওয়া দূরের কথা মাকেই চুমা খায় না মাকেই চুমা কিন্তু মুর্শিদের কদম করিলে চুম্বন হাজরে আসওয়াদের সমান হয় ডাইনে মক্কা বায়ে মদিনা পীর ধরিলে চেনা যায় জোরে কোন সুবহানাল্লাহ এই কথা তাদের জন্য সবার জন্য না কাদের জন্য ভক্তের জন্য যে ইশকের বাজারে আপনার কিনা পুরাপুরি মাশুকের প্রেমে মাতোয়ারা তার জন্য আমরা তো নাম কি আসতে যাই আর ঘুরে আসি মুরিদ তো হতে পারিনি আমার কি কাজ সন্তান তুমি তো মা বলে ডাকো বটে আব্বা বলে ডাকো বটে তুমি তো আব্বা মায়ের কদরই জানো না আব্বার সম্মুখে তুমি গলা উঁচু করে কথা বলো না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো জানিয়েছেন সুন্দর করে বলেছেন দেখুন ওই ব্যক্তির জন্য আপনার কিনা দুনিয়ায় তিনটি বালা এক নাম্বার গেল রুজিতে বরকত উঠে যাবে চেহারার নূর চলে যাবে এবং নেক ব্যক্তিদের মধ্যে তার জন্য হিংসা অন্তরে পোষণ হয়ে যাবে কোথাকার এটা দুনিয়ায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন দেখুন এই ব্যক্তির জন্য আপনার কিনা আরো বালা হবে तमाम আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন ওই ব্যক্তির জন্য আরো আপনার কিনা মরণের সময় হবে তিনটি বালা তিনটি মুসিবত আল্লাহর নবী জানিয়েছেন সুন্দর করে জানিয়েছেন দেখুন नबी पाक बने पृथ्वी सरजमीने वही व्यक्ति यानी मौत के वक्त आने वाली तीन बलाएं पहली बलाएं है कि उसके रोज उसके हालात में कब्ज की जाएगी वो प्यासा होगा नबी पाक बने वही व्यक्ति नमाज अदा करे ना মরণের সময় তার রূহ বার করা হবে কিন্তু ওই ব্যক্তি পিপাসিত হবে সবাই এসে বলে পানি দে পানি দে পানি দেবে গালে পিপাসা মিটবে না পিপাসা তার মিটাতে পারবে না কারণ দুনিয়া জমিন ওই ব্যক্তি নামাজ আদায় করে না পিপাসা মারা যাবে পিপাসা আপনি যদি নবী পাক বলেন পৃথিবীর পানিগুলোকে এনে ওর গালের ভেতরে দাও তাও তার পিপাসা মিটবে না কেন ওই ব্যক্তি নামাজ পড়তো না কি করতো না আজ এসেছেন ওয়াজ শুনতে তাহলে এখান থেকে শিক্ষা নিয়ে যান আমার তরিকতে নামাজ আছে আমার তরিকতে ইবাদত করি আল্লাহর ওলি হয়েছে আমার তরিকতে মোহাব্বত করি আল্লাহর ওলি হয়েছে ये तरीक़त नक्शबंदिया मुजद्दिदिया तरीक़त हज़रत अबू बकर सिद्दीक़ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্তমান আবরারুল হক মাদ্দাজিল্লাহুল আলিয়া পর্যন্ত এসে ঠেকেছে জোরে কোন সুবহানাল্লাহ যুবক এখানে প্রেম কাদরিয়া বলেন চিশতিয়া বলেন সোহরবর্দিয়া বলেন কালান্দারিয়া বলেন মাদারিয়া বলেন নিজামিয়া বলেন ওয়াইসি বলেন যত তরিকত সমস্ত তরিকতের আউলিয়ায়ে কেরাম ইমামে রাব্বানিকে সমস্ত মাল সঁপে দিয়েছেন জোরে বলে আজ যেমন
তাজুস সারিয়া হুজুরের উর্স পাক, তেমন আমার এটাও জানা দরকার ইমামে রব্বানি মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা তরিকত যখন ইসলামের কলেমা নিস্তানাবুদ, তখন ইমামে রব্বানির আগমন। আর যখন মানুষের মধ্যে নবী পাক সম্পর্কে কুমন্ত্রণা, আকীদায় দুশ্মনী, নবী পাকের সঙ্গে দুশ্মনী, আকীদাতে দুশ্মনী, নবীর জ্ঞান চতুষ্পদ জন্তুর সঙ্গে তুলনা করতে মানুষ দ্বিধাবোধ করেনি, তখন সরজমিনে সওদাগরানে সরকারে আলা হযরতের আগমন। জোরে বলে, আপনার জানা দরকার উনি শেখ আহমদ আর ইনি আহমদ রাদা। জোরে বলি। কিন্তু আজ এই সময়ে ইমামে রব্বানি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝানো হয় না, সরকারে আলা হযরতকে বুঝানো হয়। সরকারে আলা হযরত তরিকতের ভিতরে ঢুকে ইমাম আর আমার ইমামে রব্বানি মুজাদ্দিদ আল-ফিসানি একটি তরিকতের ইমাম। যদি আমি তাকবীর না দেই তাহলে এরা আমাকে হয়তো আর ডাকবে না। চোর কোথাকার, ছদ্মবেশী, আমি এগুলো ভালোবাসি না। মুরিদ হয়নি, রেজবি নাম লিখে দিয়েছে। আশরাফি হুজুরের কাছে মুরিদ হয়নি, আশরাফি নাম লিখে দিয়েছে। আপনি রেজবি লেখেন, অবশ্য আলহামদুলিল্লাহ ভালো, তিনি আমাদের সুন্নি ভাই। কালিমি, বরকতি, আশরাফি, নাইমি, ওয়ারসি, সাবেরি, কালান্দারি, মাদারি যতই আছেন সব আমাদেরই ভাই। তবে আপনি বায়াত হয়ে তারপরে দেন, বায়াত না হয়ে কেন আপনি দিচ্ছেন? কে বলেছে আপনি? আপনি কদিন পরে আসলেন, পরে এসে বলছে আমি রেজি। এটা ঠিক, মাসলা আমাদের একই, কিন্তু আপনি বায়াত না হয়ে তার দাবিদার সন্তান হিসেবে করতে পারেন না। মুরিদ হওয়া মানেই তার কাছে বিক্রি হওয়া। যেদিন বিক্রি হলেন তার জন্য রেজবি বলা কর্তব্য, কারণ সে আহমদ দাদা হুজুরের আওলাদের কাছে মুরিদ অথবা ওনার তরিকতে কারো কাছে মুরিদ। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কথা বুঝতে পারছেন? কিন্তু কিচ্ছু নাই। টুপি এমন লাগিয়েছে যেন দেখি মনে করে যে আমি তো পাক্কা সুন্নি। অনেকে আবার মনে করছে আমি টিটিএস। দেখুন, সুন্নিয়াত আমি ভালোবাসি, খোরাফাত আমি ভালোবাসি। স্টেজে উঠে অমুক কাফের, অমুক কাফের, অমুক কাফের, একে বলতে বলেছে? মানুষকে ভালোবেসে বলতে পারোনি, কাফের ঠিকা নিয়ে বসে আছো। এদের জন্যই দেশ বেশি নষ্ট হয়েছে, এদের জন্যই দেশ নষ্ট হয়েছে। আর মৌলবীরা ফিতনা বাঁধিয়েছে, আল্লাহর ওলিরা সে ফিতনা থেকে মানুষকে বাঁচিয়ে আল্লাহর পথ দেখিয়েছে। ঠিক কিনা বল? এজন্য বলি আমার ওলি আল্লাহকে ভালোবাসি। আব্বাজি আমার সোনা মানিক, তাহলে বোঝা গেল পৃথিবীর সরজমিনে যে ব্যক্তি আপনার নামাজ পড়বে না জামাতে, ওই ব্যক্তির জন্য আপনার কিনা মরণের সময় পিপাসিত মৃত্যুবরণ করবে। আব্বা আমার সোনা মানিকেরা, ওই সময় তার জন্য আযাব আর আযাব হবে। কি হবে তার জন্য? পিপাসা তো মিটবে না। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করে জানিয়েছেন, পৃথিবীর জমিনে নবী পাক জানান ওই জন্য তার পিপাসা ছাড়া কিছু হবে না। এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, তসিব আলাইহি उसके जाकानदानी बड़ शक्ति होगी एवं तार मरनेर कष्ट बड़ कठिन होबे। अब्बा आमार मरनेर कष्ट केमन होबे ख्याल करुन। प्यारा नबी सल्लल्लाहु अलैहि वसल्लम जानिয়েছেন मरनेर कष्ट सम्पर्के हादिस शरीफेर भितरे नबी आमार इरशाद करेन, हजरत आबू हुरायरा रादियाल्लाहु ताआला आनहु बर्णना करेन, आमार नबी पाक इरशाद करेছেন পৃথিবীর সরজমিনে মরণের জাকানদানি এমন হবে
প্যারা নবী ইরশাদ ফরমিয়ে দিয়েছেন, আব্বা আমার একটি জীবিত মানুষকে যদি 1000টি তলোয়ার দিয়ে আঘাত করা হয় তার থেকে বেশি কষ্ট হলো মরণের কষ্ট। আল্লাহর হাবিবের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন মরণের কষ্টটা এত শক্ত হবে। আব্বা আমার সোনা মানিকেরা, একটা আপনার কিনা জীবিত মানুষের চামড়া যদি ছিলে নেওয়া হয় যত কষ্ট হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদ নববীতে হুজরা মুবারাকা থেকে পার হয়ে আপনার কিনে এসে মসজিদ নববীতে বসে গেছেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আমার নবী পাকের সম্মুখে বসে গিয়েছেন। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি আজ কি তোমরা কোন স্বপ্ন দেখেছো? না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিছুই দেখিনি। আমার নবী পাক বললেন, আমি আজ একটি স্বপ্ন দেখেছি। আমাকে দুইজন ব্যক্তি এসে উঠিয়ে নিয়ে চলে গেল। আমি নবী দোজাহান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখি রাতের বেলায় যেতে যেতে হঠাৎ করে দেখি একজন আর মলদরের দিক থেকে তলোয়ার চালানো হয় আর মাথার কাছে এনে রাখা হয়, আবার মাথাকে চেরা হয়, পায়খানার দ্বারে কাছে রাখা হয়, এইভাবে থেকে আযাব দেওয়া হয়। আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখি ওই ব্যক্তিটার মাথার দিকটা ভালো হয়, আবার আপনার মলদরের দিকটা আপনার চেরা হয়, আবার এই দিকে যখন চেরা হয় মাথার দিকটা ভালো হয়, এইভাবে আযাব দেওয়া হয়। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমনি করে আযাব কেন দেওয়া হয়? আল্লাহর হাবিব আরেকটু আগিয়ে চলুন। আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটু আগিয়ে গেলাম, দেখতে পাই একজন ব্যক্তি আপনার কিনা লোহার একটি হাতুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। এমন সময়তে দেখতে পাই তার মাথাতে আঘাত করা হচ্ছে, মাথায় আঘাত করা হয়। আব্বা আমার মাথা চূর্ণাচূর হয়ে যায়। আব্বা আমার এমন করে তাকে আঘাত করা হচ্ছে, দেখুন না কেন। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার হালাত এমন দেখে আমি নবী পাক বড় পরেশান হয়ে গেলাম। কি হালাত, এমন করে তার মাথায় আঘাত করা হয় কেন? মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় কেন? আবার কিনা আপনার দেখা গেল আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি দেখি যেই কিনা হাতুড়িটা তুলতে যায় সঙ্গে সঙ্গে মাথা আবার ভালো হয়ে যায়, আবার তাকে আঘাত করা হয়। সোনা মানিক আমার, পৃথিবীর জমিনে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এমন বানিয়েছেন, নাফস দেননি, নাফস দেননি। আদম নবীর ভিতরে নাফস, ইব্রাহিম নবীর ভিতরে নাফস, আপনার মুসা নবীর ভিতরে নাফস, আমাদের সকলের মধ্যে নাফস। এই জন্য হাসর মাঠে সবাই বলবে নাফসি নাফসি নাফসি। আর আমাদের নবীকে আল্লাহ পাক নাফস থেকে পাক বানিয়েছেন। হাসরের মাঠে শুধু একটি আওয়াজ দিবেন, উম্মতি উম্মতি। নাফস থাকলে তো মরণ হবে, নাফসের তো মরণের স্বাদ চাখতে হবে। আল্লাহ তো আমার নবীকে নাফস থেকে পবিত্র বানিয়েছেন। জোরে বল, এরা নবীকে পর্যন্ত মৃত্যু বলে। আব্বা আমার সোনা মানিকেরা, শুধু এতটুকুই নয়, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরপর আমাকে আরেকটু আগিয়ে নিয়ে গেলেন। আমি গেলাম, দেখতে পাই একটা নহর, নহরে কিছু মানুষ আপনার কিনা হাবুডুবু খাচ্ছে, রক্ত পুজের নহর। ওই নহরের কিনারায় আপনার পাথর নিয়ে দাঁড়িয়ে আছে কিছু মানুষ। তারা যখন কষ্টের জ্বালায় আর খেতে না পেরে তারা যখন আপনার নিকটের দিকে আসে, নিকট থেকে আবার একদম পাথর মেরে তাকে মাঝখানের দিকে পাঠিয়ে দেয়। আমি নবী তো জাহান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পরেশান, জিজ্ঞাসা করি এমন কেন হয়? তারা বলে, হুজুর আরো একটু আগিয়ে চলুন। আমি আরো একটু আগিয়ে গেলাম, হঠাৎ করে দেখি একটা আপনার কিনা চুলহা, ওই চুলহার উপর দিকটা সরু, নিচেটা আপনার কিনা বড় আপনার গহরাই, তার মধ্যে আগুন জ্বলতেছে। দেখি নারী আর পুরুষ তার মধ্যে। কখনো আপনার কিনা দেখি নারীটা এসে আপনার কিনা আগুনের মতো হয়ে পুরুষটাকে চাপড়ে ধরতেছে। বাবা, হঠাৎ করে আবার চিৎকার মেরে মেরে কান্না করে। হঠাৎ দেখি সেও আপনার কিছুক্ষণ পর নিজ জায়গায় যায়। আবার এই পুরুষটি আগুনের রূপ ধারণ করে তাকে আপনার চেপড়ে গিয়ে ধরে, এমন সেও চিৎকার মেরে কান্না করে। এইভাবে তার আযাব হতে থাকতেছে। আমি নবী পাক বললাম, ও ভাইয়েরা, এরা কারা যাদের কেমন করে আযাব দেওয়া হয়? ও আকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরো একটু আগিয়ে চলুন। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
এমনি করে সাহাবায়ে কেরামের ভিতরে বনি কওমের একজন আপনার ঘটনা আমার নবী পাক বর্ণনা করতেছেন। এমনি করে পৃথিবীর সরজমিনে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার মাজারাগুলো দেখানোর পর ওই দুইজন ব্যক্তি বলছেন, ও আল্লাহর হাবিব, আমার নাম জিবরাইল, এনার নাম হলো মিকাইল, আল্লাহর পক্ষ থেকে আপনাকে এগুলো জানাতে এসেছি। প্রথম নম্বরে আপনি যে দেখলেন মাথা কাটা হচ্ছে, চেরা হচ্ছে, এরা দুনিয়ার জমিনে ছিল আপনার মিথ্যাবাদী, মিথ্যা কথাগুলো নিত আর গ্রামে ফাসাদ করে বেড়াতো, চায়ের দোকানে যাইয়া মিথ্যা মিথ্যা আপনার কিনা গল্প গুজব করতো। আছে না? আপনার এখানে লোক নেই, যত গ্রামে তারাক করে কি হয়েছে যদি রিপোর্ট নিতে চান তো খবরে কাগজ পড়তে হবে না, চায়ের দোকানে গিয়ে কিছুক্ষণ বসলে পাওয়া যাবে। বল নাই বাস্তব না? কিছু রিপোর্টার আছে। আমার হুজুর ওয়াহাদি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ওরে পরের গীবাত করে যারা মরা ভাইয়ের গোশত খাইলো তারা রে, এই রূপে সব হবে হারা, মহাজ্ঞানী বলে গেল তুমি নিজে আগে ভালো হলে দুনিয়া হবে ভালো। সব রিপোর্টার, কি দোষ? নিজের বিচার রেখে বাকি কার বিচার করো দিয়ে ফাঁকি রে। আসেনি? নিজের বগলেই পরের বিচার করে। বুঝতে পেরেছেন? খুব সাবধান। নিজের বিচার রেখে বাকি কার বিচার করো দিয়ে ফাঁকি রে, তোমার করিতে সাথ আর আছে কি মনকে শুধায় বলো, তুমি নিজে আগে ভালো হলে দুনিয়া হবে ভালো। নিজে মন্দ কর্ম করে পরকে কেন মন্দ বলো, দুনিয়া হবে ভালো। আল্লাহ